কঠোপনিষদে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, যেমন শিক্ষক তেমন শিষ্য। এখানে শিক্ষক ধর্মরাজ যম, শিষ্য ঋষিপুত্র নচিকেতা। এই প্রধান উপনিষদ স্বামী বিবেকানন্দের অতি প্রিয়, বেশ বড়। তার ভেতর যে কোর কোশ্চেন এবং কোর উত্তর, সেটি বাংলায় পাঠ করার চেষ্টা করছি। নচিকেতা তৃতীয় বর প্রার্থনা করার অনুমতি ধর্মরাজের কাছ থেকে পেয়েছেন। তিনি তখন তৃতীয় বর প্রার্থনা করছেন, যেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে ন্যায়মস্তিতি চৈকে এতদ্বিদ্যা মনু শিষ্টস্তয়া হহং বরানামেশ বরস্তৃতীয়ঃ। নচিকেতা বলিলেন, মানুষের মরণ হইলে এই যে সংশয় উপস্থিত হয়, কেহ বলেন পরলোকগামী আত্মা আছেন, কেহ বলেন তিনি নাই। আপনার উপদেশ হইতে আমি এই আত্মার অস্তিত্ব বা অনস্তিত্ব জানিতে চাই। বরসমূহের মধ্যে ইহাই তৃতীয় বর। ধর্মরাজ যম চরম উত্তর দিচ্ছেন, তং দুদর্শং গূঢ়মনু প্রবিষ্টং গুহাহিতং গহ্বরেষ্টং পুরাণম অধ্যাত্ম যোগাধিগমেন দেবং মত্বা ধীর হর্ষ শোক জহাতি। অর্থাৎ দুর্গেয় রূপে অবস্থিত, হৃদয় গুহায় প্রতিষ্ঠিত ও অনর্থবহুল শরীরে অনুপ্রবিষ্ট বলিয়া যে আত্মাকে অতি কষ্টে অনুভব করিতে পারা যায়, ধীর ব্যক্তি সেই সনাতন ও সপ্রকাশ আত্মাকে অধ্যাত্ম যোগ সহায়ে সাক্ষাৎ করিয়া সুখ দুঃখ হইতে মুক্ত হন। নিচে ফুটনোটে ধীর ব্যক্তি সম্বন্ধে বলা আছে, অর্থাৎ শ্রবণ মননকারী স্থির ব্যক্তি, ধীর ব্যক্তি। আর অধ্যাত্মযোগ সহায়ে সম্বন্ধে বলা আছে, অর্থাৎ নিধিধ্যাসন সহায়ে, অর্থাৎ ধ্যানের সহায়ে। অর্থাৎ শুনতে হবে, ভাবতে হবে, ধ্যান করতে হবে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।